বন্ধুরা, আরও একটি রোমাঞ্চকর পর্বের রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমরা কথা বলব হোস্ট। স্বাগতম বন্ধুরা, আরও একটি রোমাঞ্চকর পর্বের রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমরা কথা বলব গেম অফ থ্রোনসের প্রথম সিজনের তৃতীয় পর্ব নিয়ে, লর্ড স্নো। এই পর্বটি একদিকে যেমন চরিত্রদের গভীরতা উন্মোচন করে, তেমনি অন্যদিকে গল্পের মূল প্রেক্ষাপটকে আরও শক্তিশালী করে তোলে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম দৃশ্য কিংস ল্যান্ডিং। হোস্ট পর্বের শুরুতেই আমরা দেখি কিংস ল্যান্ডিংয়ের রাজনৈতিক ঘূর্ণাবর্ত আরও জটিল হচ্ছে। লর্ড এডার্ড স্টার্ক, যিনি কিনা নতুন হ্যান্ড অফ দ্য কিং, ধীরে ধীরে বুঝতে পারছেন এই রাজ্যের ক্ষমতা আর ষড়যন্ত্রের খেলা কতটা ভয়ানক হতে পারে। রবার্ট বারাথনের রাজত্বকালে যে দুর্বলতা এবং দুর্নীতি বাসা বেঁধেছে, তা এডার্ডকে ক্রমশ উদ্বিগ্ন করে তুলছে। বিশেষ করে যখন তিনি জানতে পারেন জন অ্যারেনের মৃত্যুর আসল কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, তখন তার সন্দেহ আরও ঘনীভূত হয়। দ্বিতীয় দৃশ্য উইন্টারফেল। হোস্ট। অন্যদিকে উইন্টারফেলে আমরা দেখতে পাই জন স্নো এবং টাইরিয়ান ল্যানিস্টারের মধ্যে একটি অপ্রত্যাশিত কথোপকথন। টাইরিয়ান সমাজের চোখে একজন বামন এবং ল্যানিস্টার বংশের সদস্য হওয়া সত্ত্বেও জনের প্রতি সহানুভূতি দেখায়। জন যখন নাইটস ওয়াচের প্রতি তার আনুগত্য এবং উইন্টারফেল ছেড়ে যাওয়ার কষ্ট প্রকাশ করে, তখন টাইরিয়ান তাকে কিছু মূল্যবান উপদেশ দেয়। এই দৃশ্যটি দুটি ভিন্ন সামাজিক অবস্থানে থাকা মানুষের মধ্যে একটি অপ্রত্যাশিত বন্ধন তৈরি করে, যা পরবর্তীতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তৃতীয় দৃশ্য দ্য রিভারল্যান্ডস। হোস্ট। এই পর্বে ক্যাথলিন স্টার্কের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ। তার বোন লাইসা অ্যারিনের কাছ থেকে একটি রহস্যময় চিঠি আসে, যেখানে লাইসা দাবি করে যে জন অ্যারিনকে ল্যানিস্টাররা বিষ খাইয়েছে। এই চিঠি ক্যাথলিনকে ল্যানিস্টারদের প্রতি আরও বেশি সন্দিহান করে তোলে এবং সে গোপনে কিংস ল্যান্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা গল্পের গতিপথকে নতুন দিকে চালিত করে। চতুর্থ দৃশ্য নাইটস ওয়াচ। হোস্ট। লর্ড স্নো পর্বটি মূলত জন স্নো নাইটস ওয়াচে যোগদানের অভিজ্ঞতা এবং সেখানকার কঠোর নিয়মকানুন ও প্রশিক্ষণের উপর আলোকপাত করে। এখানে আমরা দেখি কিভাবে জন তার আভিজাত্য ত্যাগ করে সাধারণ ভাইদের সাথে মিশতে চেষ্টা করে, তবে তার ভেতরের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নৈতিক দৃঢ়তা খুব সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে যখন সে স্যামুয়েল টালি এবং অন্যান্য দুর্বল রিক্রুটদের পক্ষ নেয়। তখন তার চরিত্রের একটি নতুন দিক উন্মোচিত হয়। মাস্টার এমনের জ্ঞানগর্ভ উপদেশ এবং নাইটস ওয়াচের কঠিন জীবনযাত্রা জনের ভবিষ্যৎকে হিসাব করতে শুরু করে। পঞ্চম দৃশ্য ডেনারিস টার্গেরিয়ান। হোস্ট। ওপারে পেন্টোসে ডেনারিস টার্গেরিয়ান ধীরে ধীরে তার নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভাই ভেসেরিসের উচ্চাকাঙ্ক্ষা এবং ডথরাকি স্বামী খাল দ্রোগর সংস্কৃতি তার কাছে এখনও ভীতিপ্রদ। তবে এই পর্বে আমরা ডেনারিসের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করি। সে ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং দ্রোগর প্রতি তার ভয় কিছুটা হলেও কমছে। তাদের বিবাহিত জীবন এবং ডথরাকি সমাজের রীতিনীতি এই পর্বে আরও স্পষ্ট হয়ে ওঠে। হোস্ট। লর্ড স্নো পর্বটি একাধিক গুরুত্বপূর্ণ থিমকে তুলে ধরে। একদিকে যেমন ক্ষমতার রাজনীতি এবং ষড়যন্ত্রের বীজ বপন করা হয়, তেমনি অন্যদিকে আনুগত্য, বন্ধুত্ব এবং আত্মপরিচয়ের মতো বিষয়গুলিও গুরুত্ব পায়। জন স্নো এর নাইটস ওয়াচে প্রবেশ এবং সেখানকার পরিবেশের সাথে তার সংগ্রাম আমাদের দেখায় কিভাবে একটি নতুন পরিস্থিতিতে একজন মানুষকে নিজের স্থান করে নিতে হয়। টাইরিয়নের অপ্রত্যাশিত সহানুভূতি এবং ক্যাথলিনের দৃঢ় পদক্ষেপ পরবর্তীতে গল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেনারিসের পরিবর্তনশীল চরিত্রটিও বিশেষভাবে উল্লেখযোগ্য, যা তার ভবিষ্যৎ যাত্রার ইঙ্গিত দেয়। হোস্ট। যদিও পর্বটি চরিত্রায়ন এবং গল্পের প্রেক্ষাপট নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু দর্শকের কাছে এর গতি কিছুটা ধীর মনে হতে পারে। তবে যারা গল্পের গভীরতা এবং চরিত্রদের মনস্তত্ত্ব বুঝতে আগ্রহী, তাদের জন্য এই পর্বটি একটি অসাধারণ অভিজ্ঞতা। হোস্ট। সব মিলিয়ে গেম অফ থ্রোনসের প্রথম সিজনের লর্ড স্নো পর্বটি একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ এপিসোড। এটি কেবল গল্পের ভিতকে মজবুত করে না, বরং দর্শকদের চরিত্রদের সাথে আরও গভীরভাবে যুক্ত করে তোলে। জন স্নো, ক্যাথলিন স্টার্ক এবং ডেনারিস টার্গেরিয়ানের জার্নি এই পর্বের নতুন মাত্রা পায়, যা আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আরও বেশি আগ্রহী করে তোলে। আজকের রিভিউ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আবার হাজির হব অন্য একটি রোমাঞ্চকর পর্বের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।